সীতাপুর বাস স্ট্যান্ডে সামনে একটা রুম নিয়েছি, রুমটা দেখাচ্ছি খালি দেখুন। খালি এটা হচ্ছে গিয়ে বাথরুম, গিজার ফিজার সব একদম টিপটপ। এই হচ্ছে ওয়াশরুম, 5 জন থাকা যাবে। ঠিক আছে, আমি পারলে ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো। এটা হচ্ছে উত্তরাখণ্ড, যারা কেদারনাথ বদ্রীনাথ যাত্রা করবেন তাদের জন্য। বিশেষ করে সীতাপুর বাস স্ট্যান্ড হচ্ছে এখানে কেদারনাথ যাত্রা করে, আর এখান থেকে বদ্রীনাথের বাস যায়। এই হচ্ছে 2 জন থাকার, এই 2 জন থাকার। এখানে আমার এখানে সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। বাবা কেদার দর্শন করে এলাম আজকে আমরা। আসছে আমাদের আরও সব মেম্বাররা আসছে। ভিউটা খালি দেখাচ্ছি আমি। ওহ, এখানে পরপর আছে, এদিকেও আছে, নিচেও একটা ব্যালকনি আছে। ভিউটা আমি খালি দেখাচ্ছি, দেখুন খালি কি অসাধারণ ভিউ, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর ভিউ। আর সীতাপুর বাস স্ট্যান্ড হচ্ছে ওই যে, এই যে সীতাপুর বাস স্ট্যান্ড। এখান থেকেই বাস ছাড়ে বদ্রীনাথ যাওয়ার, আরও সব বিভিন্ন আছে, চামোলি ফামলি, হরিদ্বার, দেরাদুন, মাসৌরি, বিভিন্ন জায়গা, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় বাস ছাড়ে এখান থেকে। আর আমরা বাসে করে এসে এখানেই থেমেছি কেদারনাথ যাওয়ার জন্য। হরিদ্বার থেকে বাস ধরেছিলাম, হরিদ্বার থেকে বাস ধরে আমরা এখানেই নেমেছিলাম। এখান থেকে আমরা যাত্রা করেছিলাম কেদারনাথ। তো এই হচ্ছে গিয়ে হোটেলটা মাত্র 2000 টাকা ভাড়া, মাত্র 2000 টাকা ভাড়া। কোনো বার্গেনিং করিনি আমরা, উনি একবারে দিয়ে দিয়েছেন 400 টাকা করে পার হেড 5 জনে। দারুণ চার্জিং পয়েন্ট দেখুন, এইখানে একটা, এই বিছানা যে শোবে, ওই বিছানা যে শোবে তার জন্য চার্জিং পয়েন্ট, এখানে আবার চার্জিং পয়েন্ট, এখানে চার্জিং পয়েন্ট। আর এই পোর্টটা আমি ইউজ করছি। রুমটা দেখিয়ে দিই, স্পটলাইট চারটে এখানে সুইচ আছে, আমি 4টে স্পটলাইটই জ্বালিয়েছি, বাদ বাকি এই রুমটা আমি জ্বালাইনি। পাখাও আছে, পাখা চালানোর দরকার নেই, শীতকাল ঠান্ডা। ঠিক আছে, এই যে আমি এটা বন্ধ করলে ওই একটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এই আছে। এবার এইটা বন্ধ করছি, এটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর সুইচ, এটা বন্ধ করলে ওই দিকেরটা বন্ধ হয়ে গেল। আর 4 নম্বর সুইচ বন্ধ করছি, ওটা বন্ধ হয়ে গেল। যাই হোক, পাখাটা একবার দেখে নিই। হ্যাঁ, পাখা চলে। ঠিক আছে, দারুণ, খুব সুন্দর রুমটা। এত সুন্দর রুম আমি সাজেস্ট করবো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এইরকম হোটেল নেওয়ার চেষ্টা করবেন। রাস্তার ধারে অনেক হোটেল আছে দেখলাম, আমি কথা বললাম, কিন্তু হোটেলগুলোর ভাড়া কিন্তু প্রচুর বেশি। মানে এটা যেমন আমি সুন্দর বিছানাগুলো খুব সুন্দর বিছানা, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। আর এই সামনে যে হোটেলটা আছে, সেই হোটেলটা আমি কথা বলতে গেলাম, ওই হোটেলটা 2500, 2800, 3000 টাকা, কিন্তু বিছানাগুলো অতি জঘন্য। ঠিক আছে, আমি নিচে থেকে গিয়ে একবার দেখাবো। মানে এখানে বসে বসেই সময় কাটিয়ে দেওয়া যাবে, একদম দারুণ দারুণ। পূর্ণিমা কবে যাই না, প্রায় আর 2 দিন পরেই পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা। আজকে তো একাদশী, বিজয়া দশমী পরের দিন। তো যাই হোক, আমি নিচে গিয়ে দেখাচ্ছি। আমি নিচের দিকে যাচ্ছি, দেখাচ্ছি। এই হচ্ছে মোটামুটি দোতলার লন এরিয়া। এখানে একটা বড় বারান্দা আছে, চেয়ার ফেয়ার নিয়ে বসার মতো। আমি এখানে এসে আগে অনেকক্ষণ বসেছিলাম। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এই হচ্ছে ওপরের অপশানটা, মানে আমাদের যে রুমটা আছে। আর এখান থেকে ভিউ হচ্ছে গিয়ে দেখার মতনই। ওপরটা থেকে ভিউটা একটু ভালো পাওয়া যায়, ওপেন অনেকটা। এখান থেকেও বেশ ভালো ভিউ, খুব সুন্দর। যাই হোক, এখান থেকে এখন নিচের দিকে যাব। লোকেশানটা আমি দেখিয়ে দেবো, বাস স্ট্যান্ডটা থেকে ডিস্টেন্সটা কতটা দূর। আর আমি বলেই দিয়েছি যে আমি হোটেলের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এটার নাম হচ্ছে গিয়ে হোটেল পঞ্চকেদার।
হোটেল পঞ্চকেদার। এটা একটা এমন অড জায়গা না, অনেকে বুঝতে পারবেন এখানে হোটেল আছে কি না। লাইটটা ফ্ল্যাশটা জ্বালাই। হ্যাঁ, এই যে এই গেটটা থেকে এই যে হোটেল পঞ্চকেদার, ঠিক আছে। এই এখান দিয়ে নেবে, জাস্ট একটুখানি গেলেই সীতাপুর বাস স্ট্যান্ড। রাস্তার সামনে অনেক হোটেল আছে, কিন্তু হোটেলগুলো প্রচুর রেট। এই যে একটু স্লোপিং আছে, একটু চড়াই আছে, একটু উঠতে হবে। এখান দিয়ে চড়াই আছে, উঠতে হবে। উঠে গিয়ে হোটেলটা, এই হচ্ছে গিয়ে রাস্তা। এই পুলিশ চৌকি, আর এই পেছনে পুলিশ চৌকি এটা, আর সীতাপুর বাস স্ট্যান্ড হচ্ছে গিয়ে ওটা। আর রাস্তার এখানে প্রচুর হোটেল আছে, কিন্তু প্রচুর হোটেল আছে, কিন্তু হলে কী হবে, হোটেলগুলো যাই হোক লোকেশানটা খুব সুন্দর, হোটেলটাও খুব সুন্দর, কম পয়সায় পুষ্টিকর খাদ্য যেটা বলা হয় না, সেটা হচ্ছে গিয়ে ওই অবস্থায় কম পয়সায় পুষ্টিকর খাদ্য। এখানে হোটেলগুলো সব রেট বেশি। আমি সাজেস্ট করবো আপনারা এলে ওই হোটেলটা আসবেন। আর হোটেলগুলো এমনভাবে তৈরি না, ওই হোটেলটায় কিন্তু দেখা যায় না, এই নিচে থেকে না ওই হোটেলটা দেখা যায় না, একটু দূর থেকে দেখা যায়। এবার দেখলে কি বলুন তো, এতটা উঁচু বলে অনেকেরা আসতে চায় না। আমি দেখছি তো অনেকেই আসছে, উঁচু বলে আসতে চাইছে না। এই হোটেলগুলোতে সব ঢুকে যাচ্ছে, চেকিং করছে, দেখুন এসব ঢুকে যাচ্ছে, এখানে এসব ঢুকে যাচ্ছে। কিন্তু কম পয়সায় যে ভালো হোটেল, খুব সুন্দর অ্যাকোমোডেশান, আমার মনে হয় সবথেকে বেস্ট হোটেল ওটা, বেস্ট হোটেল ওটা। দেখুন আমি একবার ভালো করে দেখাচ্ছি। এইখান থেকে এই ফ্রন্টে কিন্তু এই হোটেলটাই ফেস করছে, ফ্রন্টে কিন্তু ওই হোটেলটা কিন্তু দেখা যাচ্ছে না পেছন দিক থেকে। এবার আমি আরেকটু দূরে গিয়ে, একটু দূরে গিয়ে ওদিক থেকে আমি হোটেলটা দেখাচ্ছি কিরম আসে। আমি কিন্তু অনেকটা চলে এসেছি, ওই জায়গা থেকে আমি কিন্তু অনেকটা চলে এসেছি। দেখুন এখান থেকেও দেখা যাচ্ছে না, এইখান থেকেও দেখা যাচ্ছে না, হোটেলটা কিন্তু দেখা যায় না। আমি কিন্তু কি মনে হলো একটু পেছনে গিয়ে দেখি আছে কি না। তারপরে দু একজন এইসব থাকে না, দালাল থাকে, যে হোটেল লাগবে হোটেল লাগবে হোটেল লাগবে এরকম করে। ওই দু একজন দালাল দেখি বেশ কয়েকজন ওপরে নিয়ে যাচ্ছে। আমার তখন সন্দেহ হলো যে নিশ্চয়ই ওপরে হোটেল আছে। তো আমি ওদের পেছন পেছন গিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি হোটেল আছে। এবার আমি ওপরে গিয়ে কাউকে দেখতে পাইনি, অনেকক্ষণ বসলাম। তারপর একজন এলো, সে আমাকে দেখালো, রুম টুম দেখালো, দেখি আমার একটা রুমই পছন্দ হয়ে গেল। তো যাই হোক, আপনারা যারা সীতাপুর আসবেন, যারা কেদারনাথ যাত্রা করবেন বা কেদারনাথ যাত্রা করে আসবেন, পরের দিনকে বদ্রীনাথ যাত্রা থাকবে, তাদেরকে আমি বলবো এই হোটেলটাই আপনারা থাকবেন, এই হোটেলটাই থাকবেন। তো যাই হোক, আজকে রাখছি এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এলাম, ভিডিওটা তো আপনারা দেখলেন। ভিডিওটা হচ্ছে কি ইনকমপ্লিট ভিডিও, তার কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো ক্লিপিং ভিডিও থেকে আমার মিস আউট হয়ে গেছে। মানে ভিডিও জানি না ভিডিওগুলো তোলা হয়েছিল কীভাবে ডিলিট হয়ে গেছে জানি না, বুঝতেই পারছি না, নাকি আদৌ ভিডিও করতে ভুলে গেছি, নাকি আদৌ ক্লিক করতে ভুলে গেছি, এটা রানিংয়ে ভিডিও করে গেছি। যেটা বলা হয়নি সেটা বলার জন্য আমি এলাম। যে আপনারা দেখলেন হোটেল পঞ্চকেদার, মানে সোনপ্রয়াগের সীতাপুর বাস স্ট্যান্ডে, ওখানে প্রচুর হোটেল আছে, কোনো অসুবিধা নেই। স্ট্যান্ডার্ড হোটেল 1000 টাকা থেকে স্টার্টিং করবেন, বেশি ওপরে উঠবেন না। 1000, 1500, 2000। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে একটু পেছনের দিকে, সামনের দিকে হোটেলের কোনো রেট বেশি, ভাড়া বেশি, দেখে বুঝে কথা শুনে নেবেন। ওই একটা হোটেল নেই, প্রচুর হোটেল আছে। সীতাপুর বাস স্ট্যান্ড শুরু করে পেছন দিক থেকে শুরু করে একটু সামনের দিক পর্যন্ত প্রচুর হোটেল আছে। মানে মোটামুটি আপনার রেঞ্জ আপনাকে বলে দিচ্ছি, যদি ঘুরে যান তাহলে মোটামুটি ওই 2-2.5 কিলোমিটার হবে, ঠিক আছে। আর একদম ওই দিকে প্রথমে যে নিচে থেকে যখন গাড়ি করে আসবেন, হরিদ্বার বা দেরাদুন যেখান থেকে গাড়ি করে আসবেন না কেন, সোনপ্রয়াগ যখন ঢুকবেন, না সীতাপুর যখন ঢুকবেন, মানে সেখানে দেখেন প্রচুর হোটেল আছে, ডান দিকে বাঁ দিকে প্রচুর হোটেল আছে। ওখান থেকে অ্যাভয়েড করবেন না নেবার, কারণ ওখান থেকে আপনাকে সকালবেলা যাত্রা করতে হবে, তো অনেকটা রাস্তা। তো সুতরাং আপনাদের এটাই বলবো যে
যদি আপনারা মনে করেন আজকে রাত্রিবেলা থাকবো বা সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারলেন না, দেরি হয়ে গেল, তাহলে আপনারা চলে আসবেন কিন্তু সোনপ্রয়াগ বাজারে চলে আসবেন, মানে যেখানে পড়ছি পারমিট ভেরিফিকেশান হয় সেখানে আসবেন। অন্য কোথাও যাবেন না, কিন্তু অন্য কোথাও যাবেন না, ওইখানে চলে আসবেন। সন্ধে 6টা পর্যন্ত পারমিট ভেরিফিকেশান হয়, তারপর বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে গেলে আপনাকে সামনে আর এগোতে দেবে না, ওখানে আর্মি আছে, আপনাকে স্টপ করে দেবে। বাজারে আপনি থেকে যাবেন, পরদিন সকালবেলা সকাল 4টে 4:30-র সময় আপনি লাইন দিয়ে দেবেন, 5টার সময় পড়ছি ভেরিফিকেশান হয়ে যাবে, ওখানে গাড়ি ধরবেন, আরামসে বেরিয়ে যাবেন গৌরীকুণ্ড থেকে সরাসরি হাঁটা স্টার্ট করে দেবেন। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর যদি দেখছেন আপনি আপনার সকালবেলা ঠিকঠাক সময় বা দুপুরবেলা ঠিকঠাক সময় পৌঁছে গেলেন, তাহলে আপনাকে সীতাপুর বাস স্ট্যান্ডে থাকার কোনো প্রশ্ন নেই। আপনি চলে আসবেন সিধে ওখান থেকে হেঁটে চলে আসবেন সোনপ্রয়াগ বাজারে। সোনপ্রয়াগ বাজার থেকে গাড়ি ধরবেন, গাড়ি ধরে গৌরীকুণ্ড নেবেন, গৌরীকুণ্ডকে রাত্রি স্টে করবেন, রাত্রি থাকবেন। পরের দিন সকালবেলা একদম 4টে 4:30-র মধ্যে একদম টেক স্টার্ট করবেন। এই হচ্ছে ব্যাপার। এইবার হচ্ছে গিয়ে মেন কথা হচ্ছে কি থাকার ব্যাপারটা, সেটাই আসছে আপনাদের সাথে। থাকার ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে যখন আপনার রিটার্ন করবেন, রিটার্ন করে আপনারা 2 ধাম 4 ধাম যাই করুন না কেন, পঞ্চকেদার যাই করুন না কেন, বা ব্যাক টু হরিদ্বার দেরাদুন যেখানেই আসুন না কেন, তো আপনাকে তো রাত্রিবেলা থাকতে হবে। থাকতে হলে আপনাকে বলবো যে সোনপ্রয়াগ বাজারে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে, ভালো থেকে শুরু করে খারাপ থেকে শুরু করে প্রচুর হোটেল আছে, আপনি ওখানেও থাকতে পারেন। যদি বাস ধরার ব্যাপারটা থাকে আপনাদের, এটা যদি মনে হয় যে বাসে জার্নি করছেন, বাস ধরার ব্যাপারটা থাকে, আপনাকে সীতাপুর থেকে বাস ধরতে হবে। তাহলে আপনাকে একটা সহজ জিনিস বলেছি, ভালো করে শুনুন। কিন্তু আমরা যে হোটেল পঞ্চকেদার ছিলাম, মানে যখন আপনারা হরিদ্বার বা দেরাদুন থেকে আসবেন, এসে একদম সামনে এসে বাসটা ডান দিক থেকে নিচে হয়ে নেমে যাবে সীতাপুর বাস স্ট্যান্ডে, আর বাঁ দিক থেকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওর গা দিক থেকেই এরকম দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা সীতাপুর বাস স্ট্যান্ড, একটা সিধে রাস্তা, ওটাই যাচ্ছে হচ্ছে গিয়ে সোনপ্রয়াগ বাজার, যেখান থেকে পড়ছি পারমিট ভেরিফিকেশন হবে। তারপর থেকে আপনি এগিয়ে গাড়ি ধরে যেতে পারেন গৌরীকুণ্ড। ওই রাস্তার জয়েন্টের আগে কিন্তু প্রচুর হোটেল আছে, যেটা আমি ছিলাম হোটেল পঞ্চকেদার। আমরা 5 জনে ছিলাম, একটা রুমে 2000 টাকা ভাড়া নিয়েছিল, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন ওখানে থাকবেন না, ওখান থেকে আরও পেছিয়ে যাবেন, মানে অর্থাৎ মানে আমরা যেই মুখ থেকে এসেছি, যেখান থেকে সীতাপুর বাস স্ট্যান্ড শুরু হয়েছে সোনপ্রয়াগে, সেই মুখে চলে যাবেন। ওখানে কিন্তু প্রচুর হোটেল আছে, এবং ওখানে হোটেলের ভাড়া এখানে থেকে আরও কম। সোনপ্রয়াগ বাজারে গেলে আপনি মোটামুটি 2000 থেকে হোটেল পাবেন, সীতাপুরে এলে মোটামুটি 1000 থেকে পাবেন, 1200 থেকে পাবেন, আর ওখানে চলে গেলে আপনি 800-900 টাকা থেকে ভালো রুম পাবেন, কিন্তু ভালো হোটেল পাবেন। তার কারণ হচ্ছে গিয়ে যারা সকাল সকাল বাস জার্নি করবেন, বাসগুলো কিন্তু ওই মুখ থেকে ছাড়ে। একটা জিনিস আপনাদের বলে রাখি, ভালো করে শুনে রাখুন, যারা বাস জার্নি করে কাম ব্যাক করবেন বা অন্য ডেস্টিনেশন যাবেন, তাদের বলে রাখছি, বাস কিন্তু সীতাপুর বাস স্ট্যান্ডের একদম পেছনে দাঁড়ায়, কিন্তু মানে এই মুখ থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স আছে ওই মুখ পর্যন্ত, মানে যেখান থেকে বাসগুলো ঢুকছে, তবেই তো সীতাপুর বাস স্ট্যান্ডে নেবে, বাস গ্যারেজ হচ্ছে। আবার আপনারা ভাববেন না যে বাস আবার এই মুখ থেকে বেরিয়ে ওই মুখে যায়, না, বাস কিন্তু সেই দিনকেই রাত্রিবেলা ওই দিকে একটা রাস্তা আছে, মানে যেটা দিয়ে আসছে বাস নিচে থেকে, হরিদ্বার দেরাদুন থেকে যে বাসগুলো আসছে, ওই মুখে সীতাপুর বাস স্ট্যান্ডের মুখে এইখান থেকে ঘুরে একটা রাস্তা ভেতর থেকে ওপরে ওঠার জায়গা আছে, ওইখান থেকে বাস ছাড়ে কিন্তু। কারণ তা না হলে আপনারা অনলাইনে বা অফলাইনে যারা আছেন তাদের তো জানিয়ে দেবে ফোন করে, কিন্তু অফলাইন হলে যারা ওখানে সরাসরি টিকিট কাটবেন, কেটে যাবেন, তারা কিন্তু বাস মিস করবেন। সোজা কথা, বাস কিন্তু মিস করবেন, কিছু করার নেই। কারণ অনেকটা রাস্তা রাত্রিবেলা অন্ধকার, এবড়ো খেবড়ো রাস্তা, একটু ভয়ও লাগে, বেশ অন্ধকার, ঘুটঘুটানি, মানে এরকম ব্যাপার আর কি। তাই জন্য বলছি যে আপনারা ওখানে চলে যাবেন, ওখানে গিয়ে থাকবেন, ওখানে এটিএম, খাওয়া দাওয়া, দোকানপত্র সব কিছু ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, পুরো শহরতলির মতো অ্যারেঞ্জমেন্ট ওখানে আছে। খালি এটুকুনি বলবো যে আপনারা যখন রিটার্ন করবেন তখন কিন্তু ওখানে চলে যাবেন, ঠিক আছে। আর যদি তেমন কিছু জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তরের সলিউশন দেবো। আর তেমন কিছু বলছি না, কারণ এটা হোটেল নিয়ে রিভিউ, এরপরের ভিডিওতে আমি পরপর কোনো বলতে থাকবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওয়ে। টাটা,
ভালো থাকবেন, সুস্থ থাকেন, ভালো করে ঘুরবেন। জয় শ্রী কেদার, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আপনারা যেমন ভিডিও দেখেছেন, আগামী দিনে যারা যারা কেদারনাথ যাবেন, বদ্রীনাথ যাবেন বা বাসে করে যাবেন, আমি টোটাল পর কোনো ভিডিওগুলো আমি দিতে থাকছি। আপনারা ভিডিওগুলো দেখবেন, চেক করবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আর যারা যারা যেতে চাইছে তাদের দয়া করে এই ভিডিওগুলো ফরওয়ার্ড করবেন, ফরওয়ার্ড করে তাদের দেখাবেন যে কিভাবে এই সুযোগ সুবিধাগুলো নেওয়া যায়। যদি না করতে পারেন তাহলে কিন্তু এটাই বলবো, ওখানে গেলে আপনারা বিপদে পড়বেন। মানে আপনারা যে এস্টিমেট করে যাবেন সেই এস্টিমেটে এক্সেস হয়ে যাবে, আর কিছু নয়, এস্টিমেট থেকে এক্সেস হয়ে যাবে। তো যেটা আমরা মানে অনেক কষ্ট করে খুঁজে আমরাও সেম এই যে একই জিনিসে পড়েছিলাম, যাতে না হয় তার জন্যই আপনাদের এই ভিডিওটা করে তুলে দেওয়া, যাতে আপনাদের সবার সুবিধা হয়। ঠিক আছে, রাখছি, টাটা, ধন্যবাদ।